হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আজকে হচ্ছে শনিবার, এখন বাজে প্রায় 8টা মতন বাজে, ঠিক আছে। একটু আগে ঘুম থেকে উঠে পড়েছি আর উঠে জাস্ট বসে भाईजान कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। আছি। ভিডিওটা এডিট করছিলাম কাল, মানে আজকে যে ভিডিওটা আমি আপলোড করব সেই ভিডিওটা এডিট হচ্ছিল আর কি। সকালবেলা উঠে আর কি নিজের কাজবাজ সারার আগে যদি তাড়াতাড়ি উঠতে পারি তাহলে ভিডিওটা লাস্ট ফিনিশিং টাচটা দিয়ে রাখি, কারণ আপলোড করার ব্যাপার থাকে, ঠিক আছে। তো অনেক প্রবলেম, আর কিছুই না। তো সবাইকে মর্নিং। আর আরও একটা কথা, আজকে সকালবেলা উঠেই মানে মুডটা পুরো ভালো হয়ে গেল, ঠিক আছে। আমার ইউটিউবে যে সমস্ত ভিডিওগুলো আমি আপলোড করি, সেম ভিডিও, ব্লগ ভিডিও আপলোড করি, তোমরা সবাই জানোই কম বেশি। আমার একটা ছোটো একটা ইউটিউব চ্যানেল রয়েছে, समझ रहे हो? समझ रहे हो आप? समझ रहे हो? তো ওখানে আমি যে ভিডিওগুলো আপলোড করি হার্ডলি এখন তো অত ভিউ হয় না, হার্ডলি 30টা 40টা এরকম ভিউ হয়। তো মানে আনএক্সপেক্টেড বলতে পারো বিষয়টা। আমি যেই শ্মশানে গেছিলাম, আগের ভিডিওটা যারা দেখেছো, তো চালানের দিন, সেই ভিডিওটা ইউটিউবে প্রায় 400-500 ভিউ ছাড়িয়ে গেছে। আমি তো শক গাইজ, সকালবেলায় জিনিসটা দেখেই তোদের কাছে এখানে শেয়ার করে দিয়েছি, দেখে নিতে পারো প্রুফ হিসেবে। আর এমনি তো আমার ইউটিউবে গিয়েও চেক আউট করে দেখে আসতে পারো, ওখানে কিন্তু 400 ছাড়িয়ে গেছে ভিউ। তো থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর সবাই একটা কথাই বলবো, তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো তারা মানে আগে ফলো বা সাবস্ক্রাইব করে নিই, তারপরে ভিডিওগুলো দেখো। কারণ বেশিরভাগ কি তোমরা ভুল করে ফেলো, তোমরা ফলো সাবস্ক্রাইব না করেই ভিডিওগুলো ওয়াচ করতে থাকো। তো আগে মানে ফলো করে নাও বা সাবস্ক্রাইবটা করে নাও, তো তারপরে ভিডিওগুলো ওয়াচ করো, তাহলে অ্যাটলিস্ট ভালো হবে। এরকম হলে আর কি ভিডিও বানাতে আরও বেশি ইচ্ছা করে, ভালো লাগে, ঠিক আছে। তো যাই হোক, চলো ফ্রেশ তো হয়ে নিয়েছি, এখন বাকি কাজবাজগুলো করা যাক আর আজকের ব্লগটাও শুরু করা যাক। দেখাবো আজকে সারাদিন ধর আমি কী করি না করছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি বাড়ি থেকে তো সেভাবে বেরোনো হয় না, আর আমার ইচ্ছেও করে না এখন, আর মানে কোথাও যেতে ইচ্ছে করে না আর। তো যাই হোক, যেটুকু যা করি বাড়িতেই থাকি, যেটুকু যা করি সব তোমাদেরকে শেয়ার করি, আর কিছুই না। তো চলো দেখা করছি আবার কিছুক্ষণ পরে। 3 hours later. তো গাইস, চলে আসলাম ভাত নিয়ে। দেখতে পাচ্ছ সকালবেলাকার খাবার দাবার। তো এখানে বেসিক্যালি বেশ পরিমাণে ভাত রয়েছে, আর রয়েছে এখানে কচুর শাক, তারপরে রয়েছে পেঁয়াজি আর পাঁপড় ভাজা, আর রয়েছে হচ্ছে আমের চাটনি আর আম দিয়ে টক ডাল, ঠিক আছে। তো এই হচ্ছে আজ সকালের মেনু। তো চলো এই খাবারটা দিয়ে এখন পেট পুজো করা যাক। আর হ্যাঁ, তোমরা সকালবেলায় কী ব্রেকফাস্টে খেলে বা সকালে কী খেলে অবশ্যই আমি কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই ব্যাট পাঁপড়গুলো কিন্তু আমার খুব ভালো লাগে, ঠিক আছে। ছোটোবেলা থেকে কিন্তু বাড়িতে এই ব্যাট পাঁপড়টাই সব থেকে বেশি হয়, কিন্তু এটা আবার বেশি খাওয়া যায় না, খেলে কিন্তু আবার একটু প্রবলেম হয়। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই মোটামুটি অল্প একটু রয়েছে, আর এখানে ইয়া বড় সাইজের একটা পেঁয়াজি রয়েছে। তো চলো খাবারটাকে শেষ করি, তারপরে আবার আসি তোমার সঙ্গে দেখা করছি, চলো। 5 minutes later. গাইজ, তো এখন বাজে প্রায় 5টা 10, ঠিক আছে। গান বাজে, যাই না কি হবে, বাট ভিডিও শ্যুট করছি। দাও এই দেখো, এইরকম বেলা আছে বাইরে, আর এইমাত্র স্নান করলাম। 5টা 10 বাজে এখন স্নান করলাম, তাও গরম লাগছে। কি বলবো বলো, চুল ছাড়ার তো আমি সাহসই পাচ্ছি না, এত গরম লাগছে, ঠিক আছে। আর তার মধ্যে দেখো মুখের মধ্যে কী একটা উঠেছে, এগুলো কোনোদিনই আমার পিছন ছাড়ে না। এই জন্য ভিডিও শ্যুট করছি না, মাইক বাজছে, গান বাজছে, তো সেই জন্য একটুখানি প্রবলেম হচ্ছে, তাছাড়া কিছুই না। জানি না আমি ভয়েসটা রাখতে পারবো কি না, প্রচণ্ড গরম। আর কেবলই স্নান করে আসলাম, মনে হচ্ছে গা মুখ টুক আবার ঘেমে উঠেছে। আর ওই যে সর্দি মামা আমার পিছনে আছে। তো দেখো, আমি কিন্তু ছাদে বসেই ছিলাম, আর এই তারটা দেখতে পাচ্ছ, 3টে তার রয়েছে, দেখা যাচ্ছে না কিছু, কিন্তু এই ছোট্ট একটা পাখি বসে রয়েছে, দেখতে পাচ্ছ কি ছোট্ট এই পাখিটা, একদম মানে হঠাৎ করে কেউ বুঝতে পারবে না যে একটা পাখিও বসে আছে। দেখো নিচে করে দেখাচ্ছি, নড়াচড়া করছে, দেখেছো, এবার তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো এত ছোটো ছোটো প্রাণীও মানে মানে কি বলবো, পৃথিবীতে আছে, যেগুলো আমরা হয়তো মানে খালি চোখে দেখতে পাই না, বা মানে অনেক সময় দেখা যায় না আর কি। তো যাই হোক, জিনিসটা কিন্তু বেশ ভালো লাগলো দেখতে। জানি না কী হবে, বাট এখানে গান পাশে তো চলছে, জানি না কী হবে। আমি তাও ভিডিওটা শ্যুট করছি। ব্যাপার হচ্ছে একটু ছাদে বসলাম আর কি, হচ্ছে প্রচণ্ড ভেজা, তারপরেও বসলাম। আর যেটা বললাম, এই যে মুখের মধ্যে একটা হয়েছে, কিছু বলার নেই, যে রাখি, ঠিক আছে। মাঝে মধ্যেই আসে আমার জীবনে, আবার চলেও যায়, মানে আমার মুখে আর কি। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর তোমার একটা ইন্টারেস্টিং জিনিস দেখাতে যাই আমি, সেটা আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। বাট তার আগে একটা কথা, সেটা হলো কালকে স্পিচভিলাকে একটু দেখলে, কার পারফরমেন্স তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, ঠিক আছে। তারপরে আমি না হয় নেক্সট ভিডিওতে আমারটা বলবো। এটাই, আর কিছু না। আর একটা নিউজ, সেটা হচ্ছে যখন বাংলাদেশে যখন
ঝামেলা হয়েছিল, অশান্তি হয়েছিল, তখন একটা লোক দেখবা মানে ওদের কোনো একটা ছাত্র দলনেতা হবে বা কিছু একটা হবে, আমি সঠিক জানি না, আমি তার ছবি এখানে মেনশন করে দিলাম। তো এই লোকটা মানে নিজেদের দেশ ঠিক না করে মানে ভারতকে নিয়ে উল্টোপাল্টা অনেক কথা বলে, যদি ওনার কথা কেউ মানে শোনার দরকার নেই, কানও দেওয়ার দরকার নেই, কারণ ছাগলেরা অনেক কিছুই বলে। তো যাই হোক, আমি কোনো মানে বিদ্রোহী ভিডিও করছি না, আর কথাটা আমার মনে হলো তাই আমি তোমাকে বলে রাখছি। তো এই লোকটা রিসেন্ট একটা ভিডিওতে ভিডিও করেছে, বিষয়টা মজার বিষয়, যারা যারা এখন দেখোনি মানে চেষ্টা করে একবার অন্তত দেখে নেওয়ার ভিডিওটা। ওনাকে 12 মাসের নাম জিজ্ঞাসা করা হয়েছিল, ঠিক আছে? উনি 12 মাসের নাম পর্যন্ত জানেন না, কিন্তু এদিকে উনি ছাত্র দলের লিডার হয়ে গেছে, ঠিক আছে? সত্যি মানে হ্যাঁ, মানুষ অনেক কিছু নাই জানতে পারে, ঠিক আছে? অনেক কিছুই মানুষ জানে না, জানতে নাও পারে, তাহলে 12 মাসের নাম জানে না, তারপর বাঙালি। তো যাই হোক, আমি এইসব বিষয়ে বলতে চাইছি না, বাস আমি এইটুকুও বলে রাখলাম যে আগে অন্যের দেশকে নিয়ে কমেন্ট না করে আগে নিজের দেশ আর নিজেকে নিয়ে একটুখানি ভেবে দেখবেন এরপর থেকে, ঠিক আছে? মানে বৈশাখ জ্যৈষ্ঠ তারপরে আমি কী করে স্কিপ করে আসে কোথায় চলে গেল, আমি ঠিক ভিডিওটা আমি যদি তোমার সঙ্গে শেয়ার করতে পারতাম খুব ভালো হতো। চেষ্টা করবো যদি পারি তো ভিডিওটা মানে শেয়ার করে দেবো এই জায়গাটায়। তো এই হচ্ছে ব্যাপার, নাহলে ছবিটা দেখে তোমরা বুঝে নিও কার কথা বলছি। আমি ওনার নামও জানি না, বাট উনি যে বাংলাদেশে থাকে এটা জানি, কারণ এর আগে অনেক ওনার ভিডিও ভাইরাল হয়েছিল সেই জন্য। তো এই আর কিছু না, আমাদের কিছু বলার নেই আর, ঠিক আছে? আর যেটা দেখাবো তোমাদেরকে সেটা তোমাদেরকে একটুখানি দেখাচ্ছি, দাঁড়াও চলো। দেখো আমাদের রাস্তায় পতাকা টানিয়ে দিয়ে গেছে, দেখেছো? কোনো এক সন্ধ্যাবেলায় এসে এই রাস্তা দিয়ে, পুরো রাস্তা দিয়ে এইখান দিয়ে সোজা ওই সাইড দিয়ে ওই দিয়ে দেখতে পারবা সব টিএমসির পতাকা লাগানো, ঠিক আছে? সব জায়গায়, আমাদের এখানেও আছেই দেখো, সব পিলারে পোলে যেখানে যেখানে পেরেছে সেখান থেকে লাগিয়ে দিয়ে গেছে ব্যানার, পতাকা লাগিয়ে দিয়ে গেছে, ঠিক আছে? তোমরা আমাকে বলতে পারো যেখানে ইন্টারেস্টিং বিষয়টা কোথায় হচ্ছে, এখানে একটা দলের পতাকা টানিয়ে দিয়ে গেছে, ঠিক আছে? আর একটা দলের পতাকা টানায়নি, আরও একটা না মানে আরও কিছু দলের পতাকা, কিছু তাদের কোনো দেখলাম না, বাট আজকে শুনলাম হয়তো মিছিল কিছু একটা আছে। তার একটা বেস্ট কারণ যেটা আমি জানতে পারলাম যে মানে আর কি ওই দলের লিডার বা হেড, ঠিক আছে, তারই নাকি ভোট। বাদবাকিটা তোমরা বুঝে নাও, ঠিক আছে? এর বাইরে আমি কিছু বলতে চাইছি না। সো দেখো, আমি কাউকে আমার ভিডিওর মধ্যে টেনে নিয়ে আসি না, বাট যেটা সত্যি সেটা আমি বললাম আর কি, ঠিক আছে? এবার অনেকে আমাকে বলবে যে অন্যের ব্যাপারে সত্যি কথা বলা খুব খুব সহজ, খুব ইজি, কিন্তু নিজের ব্যাপারে সত্যি কথা বলাটা খুব কঠিন। দেখো এরকম কোনো বিষয় না, ঠিক আছে? আমি ভালো না, আমি খারাপ, আমি এভরিথিং, আমি সব কিছু মানি, ঠিক আছে? বাট তারপরে গিয়েও বলি, আর কিছু করার নেই। তো যাই হোক, এখন হালকা একটু হাওয়া টাওয়া দিচ্ছে। দেখো আমি ভিডিও বানাই কাউকে কোনো রকম হার্ট করার জন্য নয়, যেটা সত্যি সেটা বলি। দেখো নিজের ব্যাপারে হলেও যদি একটু খারাপ কিছু হয় সেটা যদি সত্যি হয় শুনে নেওয়াটাই বেটার, তাছাড়া কোনো অপশান থাকে না বলে আমার মনে হয়। তো দেখো কালকে যেহেতু মটন রান্না হয়েছিল বাড়িতে, তো আজকে বেসিক্যালি একটা একটু নর্মাল অ্যাভারেজ টাইপের খাবার দাবারই হয়েছে, কারণ সব দিন তো ভালো মন্দ খাওয়া সম্ভব না, ঠিক আছে? মানে ডাল হয়েছে, ভাজা পোড়া হাড্ডা বাটা দেখালাম তো সকালবেলা তোমাদেরকে। তো বেসিক্যালি সন্ধ্যাবেলা একটু চাউমিন খেতে ইচ্ছা করছে, ঠিক আছে? তো আজকে ভাবছি দোকানে যাবো না, আজকে বাড়িতেই চাউমিন বানাবো, ঠিক আছে? তো চলো সন্ধ্যাবেলায় এবার দেখা করছি, চলো। 5 hours later. রাইটটা আমি রান্নাঘরে চলে এসেছি, এখন 7:10 মতন বাজে, যেটা বলেছিলাম যে চাউমিন করব, বাট চাউমিনটা গরমের মধ্যে করলাম না, তবে খাবার তো আছেই। তো দেখাচ্ছি কী করছি। 5 minutes later. সেই যে দেখতে পাচ্ছ ডিম টোস্ট। অ্যাকচুয়াল আমি ওই লম্বা যে পাউরুটিগুলো হয় ওগুলো আনতে গেছিলাম, কিন্তু দোকানে ছিল না বলে এই গোলগুলো নিয়ে এসেছি। তাহলে রুটি দিয়ে খাওয়া মেন কথা, এই অলরেডি একটা ভাজা হয়ে গেছে, রুটিগুলো আগে রুটি হলে না, হ্যাঁ রুটিগুলো আগে একটু হালকা করে সেঁকে নেওয়া হয়েছে নিচে, অলরেডি একটা হয়ে গেছে। তবে রুটিটা মানে ব্রেডটা মাঝখান থেকে একটুখানি ছিঁড়ে দিলে পরে না জিনিসটা ভালো হবে। এই যে রুটিগুলোর সঙ্গে লাগেনি কেন, এই অংশটা দেখো ওপর থেকে খুলে চলে এসছে। তাও গরমের মধ্যে এটাও অনেক রিক্সি। আর এই যে একটা আছে, এটাও সেকে রাখা রয়েছে, একটু হালকা পুড়ে গেছে, উইদাউট তেলে ভাজা। হ্যাঁ ওগুলো দিয়ে দাও। আর দাঁড়া তোমাকে দেখাচ্ছি এটা ভাজা হচ্ছে। এই যে দাঁড়াও গাইজ 1 মিনিট। এই যে রুটিটা দিয়ে দিলাম, এবার 4 সাইড থেকে ডিমটা, চল আঁচটা বেশি ধরে গেছে তো যার জন্য একটু সুবিধা হয়েছে, তেল কম হয়ে গেছে না। তো গাইজ রেডি আমাদের ডিম টোস্ট। এই যে গাইজ রেডি ডিমের টোস্ট। মেয়োনিজ আছে না, দাঁড়াও কাছে আমরা মনে হচ্ছে পিৎজা বানিয়েছিলাম, সরি বার্গার বানিয়েছিলাম, আরও একদিন বানাবো ইচ্ছা আছে বাড়িতে। তো মানে ওই বার্গারের সময় একটা নিয়েছিলাম মেয়োনিজ, দেখি মেয়োনিজ দিয়ে কেমন লাগে ডিম টোস্ট। দাঁড়াও তো গাইজ ওপর দিয়ে নামমাত্র একটু মেয়োনিজ দিয়েছি, কারণ কেমন লাগবে খেতে জানি না, সেই জন্য ট্রাই করার জন্য আর কি। চলো ঠিক খাওয়া যাক, টেস্ট করা যাক।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিওটা তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই প্রোফাইলটাকে ফলো করতে ভুলো না। আর ফলো করে রাখলে এরকম ভিডিও তোমাদের কাছে ডেইলি পৌঁছাবে, কারণ আমি ডেইলি ব্লগ আপলোড করি। ঠিক আছে, তো চলো খাবারটা শেষ করা যাক।